আসসালামু আলাইকুম। খাদ্য এবং পুষ্টি আজকে আমাদের পড়ার টপিক। তো দেখো যে আমরা যে খাবারগুলো প্রতিনিয়ত খাই, এই খাবারের ভিতরে টোটাল 6টি উপাদান থাকে: শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন এবং পানি। এই 6টা খাদ্য উপাদান যদি আমাদের বডির প্রয়োজন অনুসারে এনাফ পরিমাণে দিয়ে একটি খাবার তৈরি করা হয়, তখন ওই খাবারটিকে আমরা বলি সুষম খাবার। এখন এই 6টা খাবারের মধ্যে বডির রেগুলার প্রয়োজন অনুসারে আমরা খাদ্য পিরামিড তৈরি করি, যে খাদ্য পিরামিড সম্পর্কে আমরা অন্য একটি লেকচারে ডিটেলসে বলছি। আজকে আমরা বলবো যে এই 6টি খাদ্য উপাদানের মেন ফাংশন। যেমন দেখো, সবচেয়ে বেশি যে উপাদানটি আমাদের জন্য লাগে সেটি হচ্ছে পানি বা ওয়াটার। এই পানির কেন এত গুরুত্ব? কারণ আমাদের শরীরের অলমোস্ট 70% হচ্ছে ওয়াটার। অর্থাৎ তুমি বলতেই পারো যে আমরা হচ্ছে পানির একটা সাগরের মধ্যে ভেসে আছি, আমাদের যে সেলগুলো সেগুলো। এখন দেখো, এই যে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার, এই পানির ভলিউম, তাদের কনসেন্ট্রেশন, তাদের ঘনত্ব, এইগুলোকে মেনটেন করার জন্য আমাদের দিনে অনেক বেশি পরিমাণে পানি পান করা লাগে। এরপর যেটি আমাদের লাগবে সেটি হচ্ছে শর্করা বা শ্বেতসার। এই শর্করা বা শ্বেতসার আমাদের পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে, বৃহদান্ত্রে যে পরিপাক হওয়ার পরে ফাইনালি যে এন্ড প্রোডাক্ট তৈরি করে, সেই এন্ড প্রোডাক্টকে আমরা বলি গ্লুকোজ। এই গ্লুকোজ এমন একটা শক্তি উপাদান যেটি আমাদের শরীরের প্রত্যেকটা কোষে গ্রহণ করতে পারে। এটা কেন বললাম? কারণ আমাদের শরীরের মস্তিষ্কের ভেতরে যে নিউরনগুলো থাকে, এই নিউরনগুলা শুধুমাত্র গ্লুকোজ ছাড়া অন্য কোনো পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে না। সো গ্লুকোজ যদি শরীরে না থাকে তাহলে কিন্তু ব্রেন চলবে না। এখন দেখো, আমরা যে শ্বেতসারটি খাই, এই শর্করার প্রায় 60% শর্করাই ব্যয় হয় শরীরের টেম্পারেচার উৎপাদন করার জন্য, শরীরের তাপমাত্রা উৎপাদন করার জন্য। আর টোটালি এই শর্করার 40% সহ এই 60%-এর কিছু পার্ট, অর্থাৎ টোটালি শর্করা আমাদের শরীরের গ্রোথ, অর্থাৎ শরীরের টেম্পারেচার উৎপাদন বা গ্রোথ, এগুলোতে হেল্প করে। আর তারপরে যেটা লাগে সেটা হচ্ছে প্রোটিন বা আমিষ। এই প্রোটিন বা আমিষ হচ্ছে আমাদের শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের শরীরের একদম মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যা কিছুই আছে সব কিছুই কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। যেমন তুমি দেখো, আমাদের চুল, যেটা চুলের প্রোটিনের নাম হচ্ছে তোমার কেরাটিন। কারণ কি? কেরাটিন মানে কি? যেখানে রঞ্জক পদার্থ থাকে, অর্থাৎ ব্ল্যাক কালার থাকে। আর যেটা আমাদের দাঁত, এই দাঁতের প্রোটিনের নাম হচ্ছে ডেন্টিন। এরকম প্রত্যেকটি অর্গান আমাদের শরীরের চামড়া থেকে শুরু করে সব কিছুই একটি প্রোটিন দিয়ে তৈরি। সো দেখো, এই হিউজ অ্যামাউন্ট অফ প্রোটিন, তোমার হাত যদি এক জায়গায় কেটে যায়, কাটার পরে কি আবার ওই জায়গাটা জোড়া লেগে যায় না? তার মানে কি? নতুন করে আমাদের শরীর প্রোটিন তৈরি করে ওই জায়গাটাকে ক্লোজ করে দিয়েছে। মানে আমাদের শরীরে এই যে প্রোটিনের সবসময় গ্রোথ, এইটার জন্য আমাদের রেগুলার একটা নির্দিষ্ট অ্যামাউন্টে প্রোটিন বা আমিষ গ্রহণ করতে হয়। তাহলে 1 নম্বর খাইতে হবে বেশি পানি, তারপর হচ্ছে শর্করা, তারপর খেতে হবে আমিষ বা প্রোটিন। এখন চলো, তারপরে আমাদের যেটা লাগবে সেটি হচ্ছে ভিটামিন বা খনিজ লবণ। এইগুলো তারপরে বেশি বেশি লাগে। এখন ভিটামিন আমাদের কি কি আছে? ভিটামিন এ, বি, সি, ডি, ই আর কে, এই মোট 6টা ভিটামিন। তোমাদের জন্য যেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই প্রত্যেকটা ভিটামিনের অভাবে কি রোগ হয়, এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। যেমন আমি একটা করে রোগ বলি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভিটামিন এর অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে রাতকানা রোগ। কেন হয় একটু বলি। দেখো, আমাদের চোখে 2টা কোষ থাকে, একটিকে বলা হয় রড কোষ, একটিকে বলা হয় কোন কোষ। এই রড কোষের কাজ হচ্ছে ডিম লাইট ভিশন। অর্থাৎ ডিম লাইট কি? যখন আমরা ওই যে রাত্রেবেলা ঘুমাতে যাই, তখন একটা ছোট্ট একটা বাল্ব জ্বালায় না ঘরের মধ্যে, অল্প একটা আলো দেয়, এটা বলা হয় ডিম লাইট। অর্থাৎ অন্ধকারের সময় দেখতে চোখকে সাহায্য করে রড কোষ। আর যখন প্রচুর আলো থাকে, লাইট ওয়াইড ইলুমিনেশন থাকে, তখন সেইখানে দেখতে সাহায্য করে হচ্ছে কোন কোষ। এখন এই ভিটামিন এ দরকার হচ্ছে রড কোষ তৈরি করার জন্য। এখন যদি ভিটামিন এ না থাকে তাহলে তো রড কোষ থাকবে না, আর রড কোষ না থাকলে তো মানুষ রাতের বেলা দেখতে পাবে না। দেখো, তার কিন্তু কোন কোষ ঠিক আছে, এই জন্য সে দিনের বেলা খুব ভালো দেখবে, বাট যেহেতু তার রড কোষ ঠিক নাই, সো সে রাতের বেলা গিয়ে রাত কানা হয়ে যাবে। ভিটামিন বি, যেটি এই ভিটামিন বির মধ্যে অনেকগুলো টাইপ আছে। ভিটামিন বি 1, 2, 3, 4, 5, 6, 7, অনেকগুলো টাইপ আছে, ভিটামিন বি 12 পর্যন্ত। এই প্রত্যেকটা ভিটামিন আমাদের জন্য দরকার।
তোমরা তো সব ভিটামিনের ফাংশন মনে রাখার দরকার নেই, শুধু দুইটা ফাংশন মনে রাখবা, একটা হচ্ছে ভিটামিন B9 আর ভিটামিন B12। এই দুইটা মনে রাখবা, এই দুইটা ভিটামিন আমাদের রক্ত তৈরি করার জন্য দরকার। আমাদের রক্ত তৈরি করার জন্য দরকার হচ্ছে এই ভিটামিন দুইটা, যেমন ভিটামিন B9 আর ভিটামিন B12। ভিটামিন B9কে আমরা বলি ফলিক অ্যাসিড। দেখবা মেয়েদের যখন হচ্ছে মেনস্ট্রুয়েশন হয় বা একটা মা যখন প্রেগনেন্ট থাকে, তখন কিন্তু ওই মা বা মেয়েকে হসপিটাল থেকে এই ফলিক অ্যাসিড দেয়। ফলিক অ্যাসিড দেয় আর আয়রন দেয়। তার মানে কি, এই আয়রন তো আমরা জানি যে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের হিমটাই তো আলটিমেটলি এসে আয়রন। সো রক্ত তৈরি করার জন্য কিন্তু আমাদের এই আয়রন লাগবে আর এই ফলিক অ্যাসিড লাগবে, এবং ভিটামিন B12ও আমাদের লাগে। সো তুমি অল ওভার মনে রাখবা যে ভিটামিন বির অভাবে একটা রোগ হয়, সেটা হচ্ছে নিউরন ডিজেনারেশন হয়। আমাদের নিউরনের বিভিন্ন রকম রোগ হয়, যেমন ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ হয়। এমন ভিটামিন সির অভাবে কি হয়, স্কারবি হয়। ভিটামিন ডির অভাবে কি হয়, রিকেটস হয়। রিকেটস কি বাচ্চাদের ক্ষেত্রে হয়। ভিটামিন ডি না হলে ক্যালসিয়াম ঠিক মতো বডিতে থাকে না, আর ক্যালসিয়াম না থাকলে হাড্ডি গুড্ডি যেগুলো আছে সেগুলো শক্ত হয় না, সেগুলোর মধ্যে পোর তৈরি হয়, ছিদ্র তৈরি হয়, ফলে ওই হাড় অল্প একটু ওয়েট দিলেই বাঁকা হয়ে যায়। দেখবা যারা আছে রিকেটসের পেশেন্ট, এই বাচ্চাগুলোর পা থাকে বাঁকা, কারণ কি যখন পা দিয়ে যখন তারা হাঁটা শুরু করে, তখন ওই প্রেশারের কারণে তাদের পাটা বেঁকে যায়। এই জন্য খুবই কম ফোর্স ইউজ করে তাদের পাটা ভেঙে যেতে পারে। আর বড়োদের ক্ষেত্রে ভিটামিন ডির অভাবে একটা রোগ হয়, তাকে বলা হয় অস্টিওম্যালেশিয়া। বাচ্চাদের ক্ষেত্রে যেটাকে রিকেটস বলা হয়, বড়োদের ক্ষেত্রে সেটাকে বলা হয় অস্টিওম্যালেশিয়া। ভিটামিন ইর অভাবে ত্বকের মসৃণতা নষ্ট হয়, আর ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাড়তে পারে না। এখন আসো লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের খনিজ লবণ, ভিটামিন, পানি আমাদের বলা শেষ। তো দেখো আমরা টোটালি যে 6টা পুষ্টি উপাদানের কথা বললাম, এই 6টা পুষ্টি উপাদান কিন্তু আমাদের শোষ পরিমাণে খাওয়া দরকার। এবং কি পরিমাণে খাইতে হবে সেটা তোমরা হচ্ছে যখন ওই ভিডিওটা দেখবা, যে খাবারের পিরামিড যেটা, তখন তোমরা বুঝতে পারবা যে কোনটা বেশি খাইতে হবে, কোনটা কম খাইতে হবে। সবচেয়ে কম যেটা লাগে সেটা হচ্ছে স্নেহ। এই স্নেহর পরিমাণ সবচেয়ে কম লাগে, কারণ স্নেহর 100%ই হচ্ছে তোমার তাপ তৈরি হয়। স্নেহর মেন কাজই হচ্ছে তাপ তৈরি হয়। তোমরা দেখবা যে শীতকালে মানুষ বিশেষ করে সকালবেলা মধু খায়, খেয়াল করছো? মধু খেয়ে আসে, কারণ কি মধু খেলে গা গরম হয়, কারণ মধুর ভেতরে 100% গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো থাকে। সো ওইটা তোমার র্যাপিডলি বার্ন হয়ে বডির জন্য এনার্জি তৈরি করে। আর যেটা হচ্ছে তোমার চর্বি আর তেল, এদের মধ্যে পার্থক্য একটু বলি। তেল হচ্ছে, আর তেল কি আর চর্বি কি, দুইটাই ফ্যাট, কিন্তু তেল যেটা, এটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় বা রুম তাপমাত্রায় থাকবে লিকুইড, আর যেটা হচ্ছে চর্বি সেটা হচ্ছে রুম তাপমাত্রায় বা 25 ডিগ্রি সেলসিয়াসে এটা থাকবে হচ্ছে সলিড। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।